হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি নতুন কুয়াকাটার ভিডিও নিয়ে। তো আমরা কুয়াকাটার দ্বিতীয় দিন এখন নাস্তা করে রেডি হয়ে বের হয়ে গেলাম। একটুখানি কুয়াকাটার বিচ এক্সপ্লোর করব আর কোথায় কোথায় যাওয়া যায় তা একটু দেখবো। তো আমরা গতকালকে ঠিক করে রেখেছিলাম, তো সে চলে এসেছে। লেবু বাগান আর মিষ্টিপাড়া, যে বৌদ্ধবিহার, স্বর্ণ মন্দির, এগুলি একটু ঘুরে দেখব। আর তিন নদীর মোহনা, দেখা যাক কি কি ঘোরা যায়। তবে আজকে যে কি পরিমাণ গরম পড়ছে মানে বলার বাহিরে। তো আমাদের তো এসি রুম, ভিতরে বুঝি নাই, কিন্তু রুম থেকে বের হওয়ার পর আসলে অবস্থা খারাপ হয়ে গেছে লিফট পর্যন্তই। এই যে আমার ময়না পাখিকে একটা জুটি করে দিয়েছি আর কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ লাগিয়ে দিয়েছি, যদিও ক্লিপগুলো কিছুক্ষণ পরেই সব খুলে ফেলবে। তা এখন আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। এই তো আমাদের আজকের রাজকীয় যানবাহন। তো কুয়াকাটায় এসে কিন্তু ইচ্ছে মতো ভ্যান গাড়িতে চড়তেছি, কারণ আমার তো বেশ মজা লাগছে, বাচ্চাদেরও। তবে এই গতকালকের আবহাওয়া আর আজকের আবহাওয়া পুরোটাই মানে উল্টো। গতকাল তো ঠান্ডা ঠান্ডা ছিল আর এত গরম। তো এখন বাসায় ছাতা নিয়ে এসেছিলাম ঢাকা থেকেই। তো ওর বাবাকে বললাম যে ওটা নিয়ে আসা উচিত ছিল। ওর বাবা বললো এই ছাতা নিয়ে কে করবে, চলো রোদ পোহাই, ঢাকাতে তো তুমি রোদ খাইতে পারো না, এখন খাও। কিন্তু আসলে এত বেশি রোদ ছিল যে আমরা ভ্যানে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এইবার আমি ঢাকা থেকে কোনো ক্রিম পাউডার কিছুই নিয়ে আসিনি। আমার সেই ব্যাগটা আমি ঢাকাতে ফেলে রেখে এসেছি। মেকআপেরও কিছুই আনিনি, জাস্ট একটা লিপ লাইনার আমার অর্ধেকটা ব্যাগের সাইড পকেটে, আর অর্ধেকটা ভাঙা ফেস পাউডার ছিল, ওইগুলি পেয়ে কাজে লাগাইছি, নয়তো আমার অবস্থা খারাপ হয়ে যেত। কারণ আমি কিছুই তো নিয়ে আসিনি, তার উপর হোটেল থেকে যা দিছে তাই ব্যবহার করছি এই কয়েকদিন। তারপরে আমরা সমুদ্রের পাশ দিয়ে লেবু বাগান যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু রওনা দেওয়ার পরই বুঝতে পারলাম অনেক বেশি রোদ। তারপর ভ্যান চালক আমাদের যেটা বলল যে এখন একদম সাগরের পাশে দিয়ে আমাদের লেবু বাগান নিতে পারবে না, কারণ এখন জোয়ারের সময় পানি তীরের দিকে অনেক বেশি চলে এসেছে, যে রাস্তাটা সাগরের পাশে সেখানে চলে এসেছে। সো ভ্যানে আমাদের একদম লেবু বাগানে মানে সাগরের পাশ দিয়ে সে নিতে পারবে না। আর এত বেশি রোদ ছিল, আর আমরা যেই দিকে রওনা হয়েছি ওই দিকেই পুরো রোদটা ছিল। তো বাচ্চাদের অবস্থাও খারাপ হয়ে গেছে, আমাদের অবস্থাও খারাপ হয়ে গেছে। তো ওর বললো যে চলেন এখন মিষ্টিপাড়া বৌদ্ধবিহারে আপনাদের ঘোরায় নিয়ে আসি, বিকালে আমি লেবু বাগান নেব। তো যাই হোক, আমরা কিন্তু পরবর্তীতে ঠিক করলাম যে ওইটাই করি, কারণ এখানে বাচ্চাদের নিয়ে আসলে অনেক বেশি গরম। এই যে আমার ময়না পাখি এখন একটু হাসি দিছে, কারণ আমরা এখন আবার উল্টো পথে রওনা হয়েছি। এখন আমরা মিষ্টিপাড়া বৌদ্ধবিহার যাব। কুয়াকাটা আমার খুব ভালো লেগেছে, বাট কুয়াকাটা যেটা এখনো প্রবলেম, প্রশাসন এখনো এই যোগাযোগ ব্যবস্থা, যেটা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যদি আরো ভালো করে তাহলে যারা ট্রাভেলার, পর্যটক, তাদের জন্য অনেক সুবিধা হয়। যে বাচ্চা নিয়ে রাস্তা যেহেতু ভাঙা, কোমরের আসলে 12টা বেজেছে ওই দিন। তো আমাদের তো লেবু বাগান পর্যন্ত ঠিক করা ছিল ভ্যান গাড়ি, যে 400 টাকা দিব, সে আমাদের একবারে ঘুরায় নিয়ে আসবে। কিন্তু এত বেশি রোদ পড়ছে যে আমাদের পক্ষে আর লেবু বাগান যাওয়া সম্ভব হয়নি। তো আমরা এখন বৌদ্ধবিহারেই যাচ্ছি। তো চলুন আমাদের সাথে আপনারাও। আর সম্ভবত বৌদ্ধবিহারের ভিডিওটা আমি আগামীকাল শেয়ার করব। আজকে সমুদ্রের পাড় দিয়েই যতটুকু সময় পেরেছি অতটুকুই শেয়ার করলাম, কারণ এই সময়টা আমরা বেশ এনজয় করেছি। রৌদ্র ছিল, তবে বাতাসও ছিল। তো আমাদের
আমাদের সময়টা কিন্তু ভালোই কেটেছে। তো আমাদের এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।